বাংলাদেশ ইন গ্লোবাল হেডলাইন্স। বিশ্ব মঞ্চে বাংলাদেশে স্বাগতম। গত সপ্তাহে বাংলাদেশকে নিয়ে বিশ্বে যেসব আলোচনা পর্যালোচনা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজ বিশ্লেষণ করব। প্রতিটি বিষয়ে আমরা তুলে ধরব বিশদ ব্যাখ্যা, উদ্বেগ এবং সম্ভাব্য সমাধান সহ। যে বিষয়গুলো মুখ্য হয়ে উঠেছে তা হলো ভূমিকম্পে বাংলাদেশ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বিশ্ব প্রতিক্রিয়া, দেশের অস্থিরতা ও নাশকতা, আন্তর্জাতিক গণমাধ্যমের চোখে বাংলাদেশ, বাংলাদেশ ভারত সীমান্তে ট্রাফিক বেড়েছে, আন্তর্জাতিক বিশ্লেষণ, জুলাই রিফর্ম, চার্টার অ্যান্ড গণমাধ্যম, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ, রিফর্ম না রিভেঞ্জ, ক্রিকেটের ইতিবাচক খবর, মুশফিকের সেঞ্চুরি। চলুন জেনে নিই এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক পর্যালোচনা। ভূমিকম্পে বাংলাদেশ। প্রথমেই ভূমিকম্পের কথায়, যা গত সপ্তাহে সর্বাধিক আন্তর্জাতিক কভারেজ পেয়েছে। অ্যাকর্ডিং টু রয়টার্স, 21 নভেম্বর ঢাকার কাছে 5.6 থেকে 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত আনে। এতে নিহত হয় 3 থেকে 10 জন এবং আহত হয় শতাধিক। পুরোনো ভবনগুলোর ফাটল সৃষ্টি হয়। বিবিসি এবং আল জাজিরা দুটোই উল্লেখ করেছে বাংলাদেশ ভূমিকম্প সক্রিয় মেগা ট্রাস্ট জোনের উপর অবস্থিত। বাংলাদেশের জন্য উদ্বেগসমূহ হচ্ছে ঢাকার ভবনগুলোর গঠনগত দুর্বলতা, জরুরি উদ্ধার ব্যবস্থার সীমাবদ্ধতা, ঘনবসতি পরিকল্পনার ঝুঁকি, বড় ধরনের মেগা কোয়েকের সম্ভাবনা, সতর্ক বার্তা সমূহ, ভবনের কোড ব্যবহারের পরিকল্পনা, ভবনের পুনর্মূল্যায়ন, প্রতি 3 মাস পর পর দুর্যোগের মহড়া বা প্রস্তুতি আয়োজন, শহর পরিকল্পনায় কেন্দ্রীয়করণ, জরুরি সেবা বাহিনীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড, বিশ্ব প্রতিক্রিয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ঘিরে এটি সবচেয়ে রাজনৈতিক আলোচনা সৃষ্টি করেছে বিশ্বমঞ্চে। অ্যাকর্ডিং টু গার্ডিয়ান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালে ছাত্র আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘন অভিযোগে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাকর্ডিং টু টাইম ম্যাগাজিন, রায়ে উল্লেখযোগ্য আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি করেছে। বিবিসি এবং রয়টার্স বলেছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। চীন বলেছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারত সংবাদ মাধ্যমগুলোতে জানিয়েছে ভারতে তার থাকা অবস্থান নিয়ে কূটনৈতিক চাপ বাড়ছে। বাংলাদেশের জন্য উদ্বেগসমূহ, রাজনৈতিক অস্থিতিশীলতা, আন্তর্জাতিক মানবাধিকার আলোচনায় বাংলাদেশ, বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যৎ প্রক্রিয়া, আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি, সতর্কতা সমূহ, বিচার প্রক্রিয়ায় সর্বাধিক স্বচ্ছতা বাড়ানো, দেশের আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে চলা, রাজনৈতিক সংলাপ পুনরায় উদ্ধার করা, দেশের ভাবমূর্তি রক্ষায় কূটনৈতিক সক্রিয়তা বাড়ানো, দেশ জুড়ে নাশকতা ও অস্থিরতা, আন্তর্জাতিক গণমাধ্যমের চোখে বাংলাদেশ। অ্যাকর্ডিং টু এপি নিউজ, শেখ হাসিনার রায়ের আগে সারা দেশে পরিবহন বন্ধ, ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগ হয়। অ্যাকর্ডিং টু বিবিসি, স্কুল কলেজে বন্ধ ঘোষণা করা হয় এবং অনলাইন ক্লাস চালু করা হয় নিরাপত্তার জন্য। অ্যাকর্ডিং টু রয়টার্স, দেশ জুড়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকে। বাংলাদেশের জন্য উদ্বেগসমূহ, বিনিয়োগ ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব, জনগণের নিরাপত্তা, শিক্ষা ও দৈনন্দিন কাজ ব্যাহত, রাজনৈতিক সংস্কৃতি উত্তপ্ত, সতর্কতা বার্তাসমূহ, অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা থেকে দীর্ঘমেয়াদী শান্তি উদ্যোগ, রাজনৈতিক সহনশীলতা ও মধ্যস্থতা, আইনশৃঙ্খলা বাহিনীর উন্নত প্রযুক্তির সক্ষমতা, গণমাধ্যমের ভূমিকা, তথ্য যাচাই ও ভয়ের বদলে সচেতনতা বৃদ্ধি করা, বাংলাদেশ ভারত সীমান্তে ট্রাফিক বেড়েছে, বিশ্ব প্রতিক্রিয়া। অ্যাকর্ডিং টু ইকোনমিক টাইমস, পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফেরত আসা মানুষের সংখ্যা 3 সংখ্যায় পৌঁছেছে। সিএনএন অ্যাফিলিয়েট রিপোর্টগুলোতে এই সংখ্যা বৃদ্ধি নিয়ে রাজনৈতিক ও আইনি অনিশ্চয়তার প্রভাব হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের জন্য উদ্বেগসমূহ, সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নীতি নিয়ে দুই দেশের সম্পর্ক, মানবিক দিক, পরিবার বিচ্ছিন্নতা এবং আইনি পরিচয় সংকট, সতর্ক বার্তাসমূহ, যৌথ নিরাপত্তা অভিযান, দুই দেশের অভিবাসন নীতি ব্যবস্থার সমন্বয়, তথ্যভিত্তিক অভিবাসন নীতি, মানবিক দিক, পুনর্বাসন সহায়তা, জুলাই রিফর্ম চার্টার অ্যান্ড গণভোট। অ্যাকর্ডিং টু রয়টার্স, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে আগামী নির্বাচনের সাথে সাথে জুলাই রিফর্ম চার্টার এর গণভোটও অনুষ্ঠিত হবে। রিফর্ম চার্টারে রয়েছে নির্বাচন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, নারীর রাজনৈতিক অংশগ্রহণ,
প্রশাসনিক দক্ষতা, বাংলাদেশের জন্য উদ্বেগসমূহ, নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ, সংস্কার বাস্তবায়ন করবে কে, আন্তর্জাতিক মূল্যায়ন, সতর্ক বার্তাসমূহ, সবার জন্য রাজনৈতিক সুবিধা সমান হওয়া উচিত, নির্বাচন কমিশনকে শক্তিশালী হওয়া উচিত, পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ততা, গণভোটের ফল বাস্তবায়নে স্বচ্ছ রোডম্যাপ, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ, রিফর্ম নাকি রিভেঞ্জ। অ্যাকর্ডিং টু দ্য গার্ডিয়ান, এখনকার সিদ্ধান্তই ঠিক করবে দেশ গণতন্ত্রের পথে যাবে নাকি দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে যাবে। বাংলাদেশের জন্য উদ্বেগসমূহ, রাজনৈতিক বিভাজন, বেসামরিক বাহিনীর ওপর আস্থা কমে যাওয়া, আন্তর্জাতিক বিনিয়োগের ঝুঁকি, সতর্কতা বার্তাসমূহ, জাতীয় সংলাপ, ক্ষমতা বিকেন্দ্রীয়করণ, প্রশাসনিক স্বচ্ছতা, তরুণদের অংশগ্রহণ বাড়ানো। ক্রিকেটের ইতিবাচক খবর, মুশফিকুরের সেঞ্চুরি। অ্যাকর্ডিং টু দ্য রয়টার্স, মুশফিকুর রহিম তার ১০০তম টেস্টে সেঞ্চুরি করে আন্তর্জাতিক মহলে প্রশংসিত। বাংলাদেশ ক্রিকেটের গর্ব, আন্তর্জাতিকভাবে প্রশংসিত। এইগুলিই ছিল গত সপ্তাহে বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে পর্যালোচনা ও আলোচনা। রাজনৈতিক নিরাপত্তা, কূটনীতি, অভিবাসন, ভূমিকম্প সবকিছু মিলিয়ে বাংলাদেশ এক জটিল ও রূপান্তরমুখী অবস্থায় রয়েছে। উদ্বেগ আছে, সমাধানের পথও আছে। আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল হোক, সমৃদ্ধ হোক এবং বিশ্বমঞ্চে সম্মানের সাথে এগিয়ে যাক। আজকের পর্ব এখানেই শেষ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন পরবর্তী পর্ব, বাংলাদেশ ইন গ্লোবাল হেডলাইন্স এর নতুন সংস্কার নিয়ে।